কোথায় জানো এটা, হ্যাঁ এই যে এখানে পেয়ে গেছি, ডে 4। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে বললাম কি যে ঝামেলার যেগুলো সেগুলোকে আমি একটা করে দিয়েছিলাম এবং জায়গাগুলো কি করে নিচ্ছি, ফাঁকা করে নিচ্ছি। আবার দেখেন এখানেও কিন্তু আমার নতুন বিল্ডিং তৈরি করতে হবে, রাইট? ঠিক আছে, নতুন বিল্ডিং যেহেতু তৈরি করতে হবে তাহলে আমি কি করব, ওই বিল্ডিং এর জন্য আগে একটা ব্যবস্থা নেব যে এটাকে কল স্প্যান দিয়ে ফাঁকা করে নেব। এটা এরকম কেন, কল স্প্যান 3 কেন? স্যার এটা একটু চেঞ্জ মানে অ্যাডভান্স করে ফেলছিলাম তো। ও আচ্ছা, অ্যাডভান্স করে নিয়েছিলেন না? আচ্ছা আমি এটা আবার ওইভাবে করে নেই। হ্যাঁ আচ্ছা, কল স্প্যান এটা তো ঠিক আছে। এখানে আমার কয়টা, 2টা লাগবে আর কি, তাই না? আমি 2টাই রাখি। আর এটাতে আমার কি লাগবে, একটাই লাগবে। তাহলে আমি এটা কি করব, কল স্প্যান এখানে কি করব, আমার মনে হয় অনেকে শান্তভাবে বসে আছে, ব্যাপারটা বুঝলাম না। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারি নাই? আমি বলছি যে এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে প্রবলেম, এখানে প্রবলেম। যেগুলোতে প্রবলেম সেই টিআর গুলোকে আমি দিয়েছি একটা করে টিডি, এবং সেই টিডি গুলোকে আমি কি করতেছি, পরিষ্কার করে নিচ্ছি, ওর মধ্যে কিছুই রাখতেছি না। আমি কি করে নেব, কল স্প্যান 2 দিয়ে সবগুলোকে খালি করে নিচ্ছি নাকি? কেন? কারণটা হচ্ছে আমি জানি সর্বোচ্চ ঘরই তো 2টা, তাই না? আচ্ছা, এই জন্য কল স্প্যান 2 ইউজ করতেছি। এখানে আমি কল স্প্যান 3 বিয়োগ 1 এইভাবে দেখলাম। এবার যদি রেজাল্টটা দেখি তাহলে কিন্তু আমাদের কাজটা এরকম ভাবে হয়ে গেছে, রাইট? এখন আমি কি করব, এইটার একটা কি হাইটটা কি কমাই দেব না, চিকন করে দেই, সরু করে দেই, ভালো লাগবে দেখে। তাহলে আমি হাইটটা কমাতে পারি কিভাবে, একজন বলবে আমাকে? হাইট ইউজ করব, রাইট? আচ্ছা, হাইট ইউজ করব এবং এটার হাইট দেব 50। এবার দেখি রেজাল্টটা কেমন আসে, দেখ কেমন লাগে। হাইট কিন্তু দিয়েছি, হাইটটা আমার কাজ করছে। এবার যেটা বলতেছিল না যে এটা একটু সরু হওয়ার কথা ছিল, চওড়া কম হওয়ার কথা ছিল, রাইট? কথা তো ঠিকই। তো আমরা এক কাজ করি, এই যে টিডি, এই টিডির হাইট আমরা একটা দিয়ে দেই, আর একটা উইডথ দিয়ে দেব। বোঝার বিষয়টা? আমি চাইতেছি এটা একটু কম এবং একটা হাইট দিলে একটা ভালো লাগবে, একটা মিলিয়ে দিব আর কি। আমি দিচ্ছি এটার হাইট, আচ্ছা উইডথ দেই আগে। হ্যাঁ, উইডথ দিচ্ছি 200। কেমন উইডথ দিলাম? কত বেশি হয়ে যাবে? 150 দেব? আচ্ছা 150 দিলাম। আর হাইট? আচ্ছা 150 দিলাম, 150 দিলাম। এই দেখেন হয়েছে না? আচ্ছা, আমি এইটাকে পরে দেখতেছি বা এটাকে আমি আরও দেখতে পারি, সমস্যা নাই। আমার এটাও আমি 50 করব, এই মেনুর মতোই করব এটাকেও। কেমন? এখানেও আমি কি করব, মেনুর মতোই প্রোভাইড করব, ঠিক আছে? আচ্ছা করব, আচ্ছা গুড। এবার আমি ঠিক এই জায়গায় মেনু করতেছি, দেখেন না, মেনুর মতো একটা করে ফেলতেছি। তো এখানেও আমাকে কি করতে হবে বলেন, হাইট প্রোভাইড করতে হবে, রাইট? আমি হাইট দিচ্ছি, এই দেখেন হাইট দিলাম 50। এবার দেখি কি হয়। এই দেখেন এটা কিন্তু আমার ওইরকম হয়ে গেছে। আমি জাস্ট এখন কি মানে কি করতেছি, উইডথ হাইট গুলো কম বা বেশি করতেছি না। আচ্ছা, আমি এবার যেটা করব সেটা হচ্ছে ফুটারটাকে নিয়ে আসি, এইটাকে এই ব্যাটারও কাজ করি, এই ব্যাটারও কাজ করে দেই। সেটা হচ্ছে কি, এটারও হাইট আমি করে দেব 50। এটা হাইট কত দেব? 50, সব 50 করে দেব, 50। এখন দেখি রেজাল্টটা কি আসে। এই দেখেন হয়ে গেছে না? আর এটা আমার অটোমেটিক তাহলে কত পেয়েছে এখন কে বলতে পারবে? তাহলে আমি হাইট ইউজ করছি কত দেখেন, 50, এখানে 50, 100, এখানে 250 না, আর এখানে 300, আর ওখানে কত আছে? তাহলে আমি এক কাজ করি, সবচেয়ে ভালো বুদ্ধি এখানে হাইট দিয়ে দেই একটা, তাহলে এটা ভালো আর কি। তাহলে আমি হাইট দিয়ে দিলাম একটা 500। তাহলে আমার কি রেজাল্ট আসলে দেখি, একই। এবার দেখলেন, এবার কাজটা কিন্তু ভালো হয়েছে, দেখেন হাইটটা বেশ সুন্দরভাবে মিলে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা ওই যে কাজগুলো করব, যে ঝামেলা যারা বাধাইছে আমাদের সাথে, তাদের কাজগুলো আমি এখন করব, যে কিভাবে করা যায়, নাকি করব এটা? আচ্ছা, আমি এখন খেয়াল করে এখানে বানাতে হবে আমাকে 1টা 2টা 3টা 4টা। আপনি অনেকগুলো বানাতে পারবেন আপনার ইচ্ছে মতো, কোনো প্রবলেম নেই। তো
কলম হাতে লেখা বাদ দেন, কম্পিউটারে লিখবো আমরা। খেয়াল করেন আমার কোথায় তৈরি করতে হবে বললাম, স্যার 3 নম্বর এই 1 এই 2 3 এই 3 নাম্বার, হ্যাঁ এই 3 নাম্বার ওয়ে আমি ফাঁকা করে ফেলেছি। বিল্ডিং এখন আমরা তৈরি করতে পারবো, আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। আমি এখানে এই দেখেন এই টিডির মধ্যে খেয়াল করেন, তাহলে আমরা জানি নতুন ভাবে যদি টিডি নিতে চাই তাহলে আমাকে নতুন একটা টেবিল দিতে হবে না। আমি এই টিডির মধ্যে আরো একটা টেবিল নিয়ে নিচ্ছি দেখেন, ঠিক আছে। টেবিলের মধ্যে টিআর তারপরে টিডি তারপর আবার আমি নিচ্ছি কি টেবিল, এটা হচ্ছে নেস্টেড টেবিল, ঠিক আছে না। আমি কি নেব এখানে টেবিল, এই দেখেন টেবিল নিচ্ছি আমি, এখানে নিলাম টেবিল। টেবিল দিলেই আমি জানি কি লাগবে, টিআর লাগবে টিডি লাগবে। তো এখন আমাকে একজন বলুক, যে কোনো একজন, কে বলবে আমি বলে দিচ্ছি। কে বলবো, আপনি বলবেন? আচ্ছা আপনি বলেন যে আমি যদি এখানে এই যে এটার জন্য দেখেন এটা হচ্ছে আমি নিব টিডি 1টা 2টা 3টা 4টা, এখানে টিআর কয়টা দেব? টিআর একটা আপনি বলেন, হয়নি আপনি বলেন, আপনি বলেন টিআর কয়টা লাগবে এখানে? টিআর তো স্যার একটাই আছে না হচ্ছে না, তাহলে তো হলো না, বলেন। হয়ে গেছে, ঠিক আছে, তোমার কথাই ঠিক, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু টিআর একটাই লাগতেছে, কারণটা কি আমাদের তো রো একটাই, টিডি গুলো কয়েকটা, তাই না। তাহলে আমি টেবিলের মধ্যে এই দেখেন টিআর নিচ্ছি, তারপরে কি নিব টিডি নিব। কটা টিডি নিব? 4টা, তাই না। এই 4টা নিলাম। এখন যদি ফলাফলটা দেখি কি আসে, ফলাফল আল্লাহর রহমতে 0, খবর হয়ে গেছে। তাহলে আমরা বর্ডার দিয়ে ফেলি, কেমন? আমি এখানে এই টেবিলের বর্ডার দিচ্ছি, বর্ডার ইকুয়াল হচ্ছে 1 এবার দেখি রেজাল্টটা কি হচ্ছে। রেজাল্ট হচ্ছে পেয়ে গেছি আমাদের সেই 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 কাঙ্ক্ষিত নাকি লিলিপুট। আচ্ছা এটাতে বানায় ফেলাই, তাহলে উইড কত দিতে হবে বলেন? 100% দিলো উইড কিন্তু 100% আমরা দিতে পারি, কেন বলেন তো? আমি চাচ্ছি যে ওই আমাদের যে টেবিলটা আছে তার সমানই হোক, তাই না। তাহলে আমি উইড যদি 100% দেই তাতে কোনো প্রবলেম আছে? 100% বলতে কি তুমি যা পাবা টেবিলের উইড যত আছে মেন টেবিলের সবগুলো তুমি পেয়ে যাও। তাহলে আমি যদি উইড দিয়ে দেই 100% তাহলে কি হবে? কাজটা কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে আমরা অন্যভাবে করব, কোনো প্রবলেম নেই। হ্যাঁ ও স্পেলিং ভুলেছে না, আচ্ছা তার মানে আছেন আপনারা না, ঠিক আছে। এবার যদি দেখি তাহলে কিন্তু দেখেন 100% কিন্তু উইড হয়ে গেছে। এবার হাইট, হাইটও আমরা 100% দিতে পারি। কারণটা হচ্ছে দেখেন কেন বলছি, এখানে দেখেন আমি টিডি, খেয়াল করেন এই যে টিডি, এই টিডির হাইট কত দিয়েছি? 50, মানে এটার হাইট কত? 50। আমার এই টেবিলের আমি চাচ্ছি যে হাইটটা হচ্ছে 50 হোক, নাকি এই টিডি গুলো বাইরে বাইরে চলে যাবে, এটাকে ছেড়ে এদিকে চলে আসবে না ওর মধ্যেই থাকবে? ওর মধ্যেই থাকবে। তো টিডির হাইট কত দিয়েছিলাম? 50। তাহলে এই টেবিলটার হাইট কত হবে? 50। তাহলে 50-র 100% যদি আমি নিতে চাই তাহলে 100 ভাগই যদি নিতে চাই তাহলে কি বলবো? 100%। পুরোটা যদি নিতে চাই তাহলে 100% হয় না? মনে করেন এখানে আপনার আম্মু তৈরি করছে একটা বিশাল রুটি, এই ধরনের একটা রুটি তৈরি করছে, ঠিক আছে না। এখন আপনি পুরোটাই খেতে চাচ্ছেন, এখন ভাগ করা হয়েছে কি এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আপনি সব ভাগই নিতে চাচ্ছেন। তার মানে এটাকে কি বলবো আমরা? 100 ভাগ, তাই না। 100 ভাগের সম্পূর্ণ আপনি পুরোটাই নিয়ে নিচ্ছেন, মানে কি 100 ভাগই আপনি নিয়ে নিচ্ছেন। তো এই টিডিটার হাইট হচ্ছে 50, আপনি সম্পূর্ণ হাইটটাই নিতে চাচ্ছেন, তাহলে কি 100% 100 ভাগ। আমি এই জন্য এই টেবিলের হাইটটা দিয়ে দেব, এই টেবিলের হাইটটা দিয়ে দিচ্ছি 100%। এই কনসেপ্টটা আমি এখন দেখালাম, কারণটা হচ্ছে আমরা এই যখন ডিপ বেস লেআউট করব তখন দেখবেন এটাই আপনি বারবার ইউজ করতেছেন। এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ওই যে বস্তির বিল্ডিং হয়ে গেছে। সোজা না একদম? একদমই ইজি, তারপরও আরো ইজি। এখন আপনারা এখানে 3টা করে দেখান একই রকম। ইমেজ দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে ইমেজ একটা ফাইল কিন্তু লাগবে, তাই না। ইমেজ তো থাকতে হবে। আমি যে এখানে ইমেজ দিতে যাচ্ছি, খেয়াল করেন এখানে আমি লোগো অর্থাৎ একটা ইমেজ বসাতে যাচ্ছি, এখানে একটা ব্যানার বসাতে যাচ্ছি ইমেজ আকারে, তাই না কি? এটাই তো করতে যাচ্ছি আমরা। তো এটা যদি করতেই হয়
তাহলে আমাকে কি, আমার তো ওই ফোল্ডারে একটা ইমেজ থাকতে হবে। খেয়াল করেন আমি যেখানে কাজ করতেছি কোথায়, এই যে এখানে না, ডে 4 এর মধ্যে না, তাহলে এই ডে 4 এ তো আমার ইমেজ থাকতে হবে, নাহলে আমি কোথা থেকে নিব? তো আমার কি এখানে আছে কি ইমেজ? তা আমি কি করতে পারি, কোথা থেকে ইমেজ তো নিতে পারি, দিয়ে এখানে রেখে দেব। তো খেয়াল করেন এর আগে সম্ভবত আমি ইমেজ কিন্তু এই দেখেন আমি কিন্তু ইমেজ নিয়ে এসেছিলাম, খেয়াল করেছেন? আমি জাস্ট এটাকে কি করতেছি, তো যারা নতুন এসছে তাদের একজন নতুন সম্ভবত ওই দিনের ক্লাসটা করে নাই, তার জন্য আমি আবারও করতেছি। এখানে আমি একটা ইমেজ ফোল্ডার নিয়ে আসবো, কেমন করে দেখেন। ডে 4 এ যেহেতু কাজ করতেছি, খেয়াল করবেন আপনি, ডে 4 এর উপর রাইট বাটন ক্লিক করতেছি এবং নিউ থেকে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, যে ফোল্ডারের নাম দিচ্ছি আমি IMG, অথবা ইমেজ ডাইরেক্ট লিখতে পারেন আপনি। ওকে, আমি লিখলাম IMG, এবার ফিনিশ করে দিলাম। তৈরি হয়েছে সবার এরকম? আপনার তৈরি হয়েছে? গুড। এবার হচ্ছে আমার ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি দেখি কোথায় ইমেজগুলো আছে নাকি, ঠিক আছে? ইমেজ কোথাও আছে নাকি একটু দেখি। ইমেজ তো অনেক ছিল, যেমন এখানে শাহরুখ খান হাউস, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, আরো কোথায় যেন ইমেজ ছিল অনেক, ডাউনলোডে সম্ভবত, দেখি ইমেজ আছে কিনা। আছে না অনেক ইমেজ, বাট আমি এখন দেখতে পাচ্ছি না। সব ফাঁকা না, সব ফাঁকা আছে, ইমেজ আছে, অনেক ইমেজ আছে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছেন, আরেকবার দেখি কি হয়। এগুলো তো থাকা উচিত। এই যে ইমেজ আছে, এই দেখেন। তা আমি এগুলোকে ডাউনলোড করছি, দেখেন ইমেজগুলোকে কপি করে নিয়ে কেমন নিয়ে যেতেছি, খেয়াল করেন আপনি। কপি করলাম, এবার নেটবিনসে গেলাম, এবার ইমেজের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন পেস্ট অপশন এসছে সবার। আমি পেস্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু চলে গেছে। IMG ফোল্ডারের মধ্যে কিন্তু আছে। আমি কিভাবে বুঝলাম দেখেন, এই যে IMG ফোল্ডারটাকে ওই মাইনাসটাকে তাই ক্লিক করলাম, দেখেন ওইটা কি হয়ে গেছে, তার এক্সপান্ডটা হারিয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে, এবং এর মধ্যে এই ইমেজের মধ্যেই কিন্তু কি আছে, ওই সব ইমেজগুলো কিন্তু আছে, নাকি বলেন? এবার আমি এখানে ইমেজটা দিতে চাচ্ছি কোথায়, দ্বিতীয় রোয়ের প্রথম টিডিতে একটা ইমেজ দিতে যাচ্ছি। এখন আপনারা যদি ঠিক এটার নিচে খেয়াল করেন, এখানে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, আমাকে দিতে হবে 2 টিডির মধ্যখানে, অর্থাৎ এই যে এখানে আমি ইমেজ দেব। তাহলে ইমেজ দেওয়ার জন্য আমরা জানি IMG4, আমরা একটা কি দেব, ট্যাগ দেব, IMG নামের একটা ট্যাগ আছে, নাকি বলেন? আচ্ছা, এখানে আমাকে কি করে দিতে হয় বলেন? এই যে এখানে সোর্স, SRC দিয়ে সোর্স, আরো একটা অ্যাট্রিবিউট যোগ করব, সেটা কি ALT, অল্টারেশন টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট, এবং এখানে আমি দিচ্ছি কি, লিখে দিলাম লোগো। এটা কখন কাজে লাগে বলেন? যদি কখনো কোনো কারণে ইমেজটা লোড না হয়, সেক্ষেত্রে ওই লোগোর জায়গায় লোগো কথাটা উঠবে, কমপক্ষে ক্লায়েন্ট কি থাকবে বা ভিজিটর খুশি থাকবে যে না, যাই হোক আমাকে একবারেই কিছু দেয় নাই, এরকম হয় নাই, নাকি বলেন? তাহলে আমি ইমেজের সোর্স এখানে দিলাম, সোর্স অর্থাৎ উৎস কোথায় আছে আমার ইমেজটা, তার পাথটা আমাকে বাতলিয়ে দিতে হবে, মানে বলে দিতে হবে। তা আমি এই যে ব্লিপ করতেছে না আমার SRCর 2 কোটেশনের মধ্যে, আমি এখানে কন্ট্রোল ধরে কি দিব বলেন, স্পেস বাটনে, স্পেস কিতে আমি প্রেস করলাম, দেখেন আমাকে 3টা জিনিস দেখাইতেছে, এক ডট ডট স্ল্যাশ, এক IMG ফোল্ডার, এক টেবিল layout.html। আমার কোথায় আমাকে যেতে হবে আপনি বলেন? আপনার নাম কি? সোনিয়া। আচ্ছা সোনিয়া, বলেন আমাকে কোথায় যেতে হবে? IMG ফোল্ডারের মধ্যে, রাইট? আমি IMG ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে ইন্টার দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। এবার IMG ফোল্ডার দিলে হবে, কোনটা আমি চাচ্ছি, কোন অনেকগুলো ইমেজ আছে, কোন ইমেজটাকে চাচ্ছি, আমি কন্ট্রোল ধরে আবারও কি করতেছি, স্পেসে প্রেস করতেছি, দেখেন আমাকে অনেকগুলো দিয়েছে, ক্যারোসেল 1, আমি যে কোনো একটা, আমি ক্যারোসেল 1 বলে যে নামটা আছে, আমি সেটাকে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এবার যদি কন্ট্রোল ধরে S বাটনে ক্লিক করি বা প্রেস করি, দেখেন সেভ হয়ে যাবে, হয়ে গেছে না? এখন ইমেজটা যে পেলো কিনা কিভাবে বুঝবো? ব্রাউজারে যাই, দেখি ব্রাউজারে গেছে,
ব্রাউজারে গেছে, বাট কাজ একটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। সেটা হচ্ছে কি, ইমেজটা এত বড় হয়ে এসেছে, এই যে এত বড়, এই যে আমি কিন্তু এত বড় বলি না, এই যে এত বড় তাই বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এইটার উপায় কি বলেন, আমাকে একজন বলবে যে এইটা আমি এখন আমার টিডিটা যত বড় ছিল ঠিক তত বড়ই আমি চাচ্ছি, কিভাবে বলবো, কিভাবে দেব? আচ্ছা দেখেন, আমার যেটা প্রথমে ছিল, দেখেন আমি তো চাচ্ছি আমার টিডিটার ওই যে ছোট্ট একটা টিডি ঠিক ওইটার সমান হোক, তাই না? ওই টিডির একটা হাইট উইডথ দিয়ে নেই, আমরা দিয়েছিলাম, আপনি বলেন, টিডির হাইট দিয়েছিলাম, উইডথ দিয়েছিলাম, সত্যি তো? আপনি দিয়েছেন? দেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি আবার কাঁদতে শুরু করবেন নাকি? যাই হোক, এই দেখেন আমি এইদিকে খেয়াল করি, আমরা উইডথ দিয়েছিলাম 150, হাইট 150, তাহলে ইমেজটাও তো এর বাইরে যাওয়া উচিত নয়, ইমেজটারও হাইট উইডথ এরকমই হওয়া উচিত। তাহলে আমি কি করতে পারি, ইমেজের এখানে এসে দেখেন এই যে লোগো লিখলাম না, এটার পাশে আমি এভাবে বলে দিতে পারি না, হাইট হচ্ছে 150 অথবা 100%, আবার হাইট হচ্ছে 150। কোথা থেকে পেলাম বলেন তো? এই যে হাইট দেওয়া আছে উপরে টিডি, এই জন্য 150 দিলাম। এবার আমি যদি হ্যাঁ ওর মতো হয়ে যাওয়া উচিত আর কি, আমি এবার দেখি কি হয়। এই দেখেন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আপনারা যদি খেতে চান পারবেন না, ঠিক আছে? হয়ে গেছে সবার? আচ্ছা কোডটা এই দেখেন, পারা যাচ্ছে না? সেম ওয়েতে আমি একটা ব্যানার দেই, খেয়াল করেন এখানে ব্যানারটা দিতে হবে না, তো আমি এক কাজ করি, এখানে ব্যানারটা দেই, আইএমজি দিলাম, সেম ওয়েতে এসআরসি দিচ্ছি, কন্ট্রোল ধরে স্পেস দিয়ে আইএমজি কে সিলেক্ট করে দিচ্ছি। এবার আবার কন্ট্রোল ধরে আমি যে কোনো একটা দিয়ে দিই, ক্যারোসেল 2 দিচ্ছি, এবং অল্টারেশন টেক্সট হিসেবে আমি কি দিব, আমি দিচ্ছি ব্যানার, নাকি বলেন? এবার দেখি সেভ করে ফেলি, আমি দিলাম, এই দেখেন, ওরে বাবা খাওয়ার মতো জিনিস চলে এসছে, অনেক বড় হয়ে আবার আমার দিকে এগিয়ে এসছে, সুজা লেগে গেছে, তাহলে তাড়াতাড়ি ছোট করি, তাই না? তাহলে আমি এক কাজ করি, দেখি কি হয়। এবার খেয়াল করেন উইডথ দিচ্ছি 100%, ওইভাবে যেটা দিলাম 100%, ও ওখানে দিয়েছিলাম কত? আচ্ছা উইডথ কত দিতে পারি বলেন? রাইট, তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে উইডথটা কি করতে পারি, আমি আপনি বলবেন, টেপাটিপি করেন না, আগে এটা দেখেন আমার এখানে উইডথ কত হবে বলেন, এখানে কত উইডথ দিতে পারি আমি? 150। ভালো করে বুঝে বলুন। জি স্যার 150 না, 150 না, 80 থেকে 150 বলবেন না? 150 উইডথ বুঝলেন না? 150 তো স্যার। আচ্ছা আমি আবারও বলি বিষয়টা, আমার এটা আমি 150 উইডথ নিয়েছিলাম, আমি বলছি এইটুকার উইডথ তাহলে কত হবে, বুঝা যায় না? আচ্ছা বলি, খেয়াল করুন, আমি আমার পুরো টেবিল এখান থেকে এখান পর্যন্ত উইডথ কতটুকু, 980, তার মধ্যে থেকে আমি 150 উইডথ এখানে নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকলো কতটুকু? কত জানি মাইনাস হবে 150। হ্যাঁ তাহলে 150 মাইনাস করে দিলে 190 থাকে, 190। আচ্ছা আচ্ছা কত থাকে বলেন? 830, আমি দিয়ে দেবো এটা, তাহলে 830 না 730? 830 দিলাম, দেখি উইডথটা পাচ্ছে কিনা। উইডথ কিন্তু পেয়ে গেছে কিন্তু, বাট হাইট দিতে হবে না। আচ্ছা হাইট কত দেবো বলেন? 190। এ দেখেন এবার কিন্তু কাজটা হয়ে গেছে, ঠিক আছে না? বিষয়টা কি ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা আমরা এখন কিছু ট্যাগ দেখি নাকি? তার আগে একটা বিষয় বলবো, এই তো করলাম, খেয়াল করেন
আমরা এবার কয়েকটা ট্যাগ শেখার চেষ্টা করি। সাপোজ একটা ডিপ্লিকেটেড, প্রথমে একটা ডিপ্লিকেটেড ট্যাগ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে মার্কিউই। মার্কিউই এই ট্যাগটা ইউজ করা হয় না, বাট আমরা জেনে রাখবো যেটার ব্যবহার কেমনে করে, কি কাজে লাগে। সত্যি সত্যি এটা কিন্তু, হ্যাঁ সত্যি সত্যি কিন্তু এটার ব্যবহার করা হয় না, কেউই ব্যবহার করে না, এটা ডিপ্লিকেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা প্রথম এই যে টিডির মধ্যে, প্রথম রো এর প্রথম টিডিতে আমরা এটা ইউজ করব। কিভাবে লিখছি দেখেন, এটা কি বললাম, একটা ট্যাগ। তো এই টিডির মধ্যে এসে আমি দেখতেছি, দেখেন আমি লিখছি মার, এসছে কিছু এখানে মার কিউ ই। যেহেতু ব্যবহার করা হয় না বা কেউ ব্যবহার করে না, এই জন্য কিন্তু এটাকে সাজেশনে কিন্তু দেখায়ও না। তা আমরা যেহেতু ব্যবহার করব, আমি এই দেখেন এটা শেষ করতেছি। কেমন? আচ্ছা, আমি কি বানান ভুল লিখেছি? আচ্ছা, আমি এখানে দিলাম দিস ইজ the using of mercury। ঠিক আছে, আমি এটা লিখলাম। ঠিক আছে, কি লিখলাম? এবার দেখি এটার কাজটা কি হয়। এই দেখেন দিস ইজ দ্য ইউজিং অফ মার্কিউরি, এটা কিন্তু একদিক থেকে আরেকদিকে স্ক্রলিং হয়ে আসছে। হ্যাঁ, আরেকবার। ও এতক্ষণ মনোযোগ দেয় না, যে কি এমন লিখতেছে দেখি নাকি। আচ্ছা, খেয়াল করেন আমরা কি করলাম। হয়েছে না? আরো বড় মানে ফন্ট? হ্যাঁ অবশ্যই বড় করা যাবে না, কেন করবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করি আমরা জাস্ট এই মার্কের আগে একটা দেখি ব্যবহার করা যায় কিনা। আমি এখানে জাস্ট একটা ট্যাগ ইউজ করতেছি, খেয়াল করেন সবাই। আমি ইউজ করতেছি ফন্ট। আমি এখানে একটা ট্যাগ ইউজ করলাম যার নাম কি ফন্ট। কি ফন্ট। আমি এখানে দিচ্ছি সাইজ, আমি দিলাম সাইজ এবং সাইজের মধ্যে দিয়ে দিলাম 5। সাইজের মধ্যে 5, বাহ কম্পার মিলেছে তো। সাইজের মধ্যে কি দিলাম 5, দেখি কাজ করে কিনা। ফন্টটা কিন্তু বেড়ে গেছে, দেখছেন বড় হয়ে গেছে না? আমি কি বললাম, ফন্ট দিলাম, তার মধ্যে ইউজ করলাম সাইজ, সব সাইজ, এবং সেটা কি হয়ে গেল, ফন্টটা বেড়ে গেল। আপনি যদি ফন্ট সাইজ আরো বাড়াতে চান তাহলে কি করব, 7 দিবেন, 8 দিবেন, 9 দিবেন, 10 দিবেন, যা ইচ্ছা দেবেন, বাট অনেক বড় হয়ে গেলে দেখে ভালো লাগবে না, নাকি? আচ্ছা, এবার আরো একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে খেয়াল করেন আমরা কিন্তু কি ট্যাগ ইউজ করব প্লাস অ্যাট্রিবিউট ইউজ করতেছি, কিন্তু ট্যাগও ইউজ করতেছি সাথে সাথে অ্যাট্রিবিউট ইউজ করা দেখব কিভাবে একসাথেই। এবার আমি চাচ্ছি যে এই যে এটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। না, আমরা এই টিডিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। লেখার ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কালার চেঞ্জ করতে পারি, কেমন? যাই হোক, আমি যেটা বলছিলাম, এই যে টিডি, রাইট, এই টিডিটার ঠিক এখানে খেয়াল করেন, আপনার মনে হয় নাই কেউ, না আছেন? কোথায় আছেন? আচ্ছা, এখানে দেখেন আমি দিচ্ছি বিজি কালার, সাফ নয়, বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি টিডির মধ্যে দিলাম বিজি কালার, অর্থাৎ কি ব্যাকগ্রাউন্ড কালার। আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেব বলেন? গ্রিন, ব্লু, ইয়েলো, আর কিছু? আচ্ছা, আমি একটা কি দেব বলেন? আচ্ছা, যা ইচ্ছা দিয়ে দিলাম, লিখে দিই যা ইচ্ছে। আচ্ছা, আমি হ্যাশ দিয়ে একটা কালার দিচ্ছি, সাপোজ 00, এটা দিলাম। এটাকে কি বলবো বলেন? কালো। এটা হচ্ছে কালো কালার, নাকি অন্য কালার দেবো? এরপর 0000 দিলাম। এটা কি কালার? না, এটা হচ্ছে লাল। হ্যাঁ, না ঠিকই আছে, 6টা হবে অথবা 3টা দিলে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে না, এগুলো হচ্ছে কালার চুজার্স থেকে আপনি দিয়ে দিতে পারেন। কালার চুজার্স আমরা দেখবো, সমস্যা নাই, বাট আপনারা এখানে নামও দিতে পারেন, নামও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই নাম দিলেও হবে। আচ্ছা দেখেন, আমি দিচ্ছি মনে করেন রেড, দেখি হয় কিনা নাম দিয়ে। আচ্ছা, এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কাজটা হয় কিনা। এই দেখেন, কাজ কিন্তু আমার হয়ে গেছে।
রাইট? আবার এবার আমরা দিতে চাচ্ছি হেক্স কোড, কোড দিয়ে দেখা যায় হয় কিনা। কোথায় যেন ইউজ করলাম আমরা? এখানে। এবার আমি একটা হেক্স কোড ইউজ করতেছি, হ্যাশ দিলাম 005C37 মনে করেন দিলাম, এটা দিলাম। এবার দেখি এটার কাজটা কি হয়। এই দেখেন আলাদা একটা কালার হয়ে গেছে। হ্যাঁ জলপাই কালার, এটা বলে আমি জানাম জানি না। জি স্যার। ঠিক আছে না? আচ্ছা হয়েছে যাবা। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক দিই তখন আমার ফন্ট কালার যদি এটাও তো একটা ব্যাপার, দেখি কিছু করা যায় কিনা এটা। আমি আচ্ছা উনি যেটা বললেন সেটা হচ্ছে কালো দিয়ে দেই আমরা। কালো জি স্যার কি গান? ব্ল্যাক। এই দেখেন কালো। এবার কিন্তু ওনার কথা ঠিকই, উনি কিন্তু ঠিকই বলছেন যে কালো যেমনই দিয়েছি আর একদম কাকের মতো সাদা হয়ে গেছে, লেখা দেখা যায় না। আমরা দেখি লেখাটা ব্যবস্থা করা যায় কিনা। এইটুক কি সবাই পারছেন এগুলো? জি আপনারা জানেন, আমি জানি যে আপনারা এগুলো জানেন, তারপরে খুব বলতেছি। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই ফন্ট কালার গুলো সাদা হয়ে যায়। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখি কালার বলে একটা অ্যাট্রিবিউট আছে, আমি ইউজ করার চেষ্টা করি। দেখি আমি ফন্টের ভিতরে হ্যাঁ এই যে ফন্টের মধ্যে আমি কালার দিচ্ছি এবং এটাকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইটের হেক্স কোড কি? এফ, 3টা এফ অথবা 6টা এফ। আমি এবার সেভ করে দিলাম, দেখি কি হয়। অথবা আপনি ডাইরেক্ট হোয়াইট লিখে দিতে পারেন। এই দেখেন কালারটা কিন্তু আমার হোয়াইট হয়ে গেছে, সাদা সাদা আর সাদা। এটা আছে না, এটা কি একটা অ্যাড আছে না, তবে ওই অ্যাড আমি করব না। কারণটা কি? বিনা পয়সায় শুধু শুধু রেড করে দেবো কেন? আমি সাদা সাদা পর্যন্ত থাকবো। তাহলে আমি কি বললাম? ফন্টের মধ্যে আমি কালার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কি? ফন্টের কালার সাদা হয়ে গেল। রাইট? গুড। সবার হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা যে কোনো কালার দিয়েই করতে পারেন না এটা এখন? আচ্ছা আমরা তাহলে এটাও কিন্তু শিখে ফেললাম, নাকি বলেন? ইয়েস স্যার। এবার আমরা একটা ব্যাপার দেখি যে এটা তো ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আসছে, তাই না? এটা করা যায় কিনা দেখি। আমি মার্কুইর এখানে দেখি হয় কিনা। হ্যাঁ ডিআইআর দিলাম, ডিরেকশনের জন্য ডিআইআর দিলাম, দেখি হয় কিনা। আমি দিচ্ছি রাইট, ডিরেকশন দিচ্ছি কি? রাইট, দেখি হয় কিনা। হতেও পারে না হইতেও পারে, হয় নাই কিন্তু। ডিআইআর হ্যাঁ রাইট তো ও আচ্ছা দেখি লেফট দিয়ে হয় কিনা। না আমার মনে হচ্ছে যে এই ইয়াটাই ভুল আছে। লেফট আছে স্যার। হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি এখানে ডিআইআরটি হবে না, মনে হয় ডিআরটি হবে শুধু। ডিরেকশন স্যার কোডটা লিখুন। আমার মনে হয় ডিআরটি হওয়ার কথা এবং এটা রাইটই হবে। কি মনে হয় আপনাদের? দেখি কি হয়। কাজ তো কিন্তু হয় না, স্যার ডিরেকশন কোডটাই দেখি কি হয়। কাজ তো হয় না, স্ক্রল দিতে হবে, দেখি কি হয়। না না স্ক্রল না, ডিরেকশন এটা মনে হয় হওয়ার কথা না। তারপরে দেখি কি হয়। ডিরেকশন আমি রাইট দিলাম, দেখি কি হয়। অর্থাৎ আমি ডান দিকে যাওয়াতে চাচ্ছি, দেখি। হ্যাঁ কাজ কিন্তু হয়ে গেছে, কাজ কিন্তু হয়েছে, স্ক্রল কিন্তু দেওয়া লাগে নাই। যাই হোক, তাহলে আমরা কি দিলাম? পূর্ণভাবে লিখলাম ডিরেকশন, এবং ডিরেকশনটা আমি কি বলতে চাইলাম যে বাম থেকে ডান দিকে হবে, এজন্য রাইট দিলাম। আর যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে কি দেবো? আরে লেফট দেবো কেন? তো ডিফল্ট ভাবেই লেফট হয়। ওইটাই জানতে চাইলাম আর কি, দেখি কি বলে। ঠিক আছে না? আমাদের কিন্তু এইটা কাজ শেষ। উপর নিচ বাবা রে, ওইটা হবে, ওইটা হওয়ার কথা নয় আর কি। ওইটা হওয়ার জন্য অন্য কিছু করতে হবে, ওইটা অন্য। আমাদের কিন্তু এটা অন্য হওয়ার কথা। মানে দেখি আপনার ইয়া দেখি টপ দিই, এই টপ দেই দেখি কি হয় নাকি। দেখি হয় কাজ কিন্তু হয়। আপ দেই দেখি, হইতে পারে কিন্তু নাকি। দেখি আপ দেই, এবার কিন্তু কাজ হবে নাকি। হয়ে গেছে, সাবাস। ভালো লাগলো না ব্যাপারটা? তবে একটা কাজ করে দিতে পারি, এখান থেকে উঠছে। আমরা এক কাজ করি, আমরা এই টিডিতে একটা অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে এটা মিডিলে যাবে। অ্যালাইন সেন্টার আজকে আপনি বুঝলাম যে আসলে কি সিআর
সেন্টার হয় না স্যার টিডি দিয়েছেন তো কি দিয়েছি স্যার ফন্টে না ঠিকই তো ওখানেই হবে স্যার ফন্টের ওখানে হবে না স্যার না স্যার ওটা টিডি তো স্যার সেন্টারে যাবে না স্যার না টিডির মধ্যে থেকে আমি বললাম যেন সেন্টারে যায় বাট মার্কিউ সম্ভবত যাবে না এই জন্য না হলে অন্য কোনো লেখা দিতে যাবে লেখাটা সেন্টারে দিলে হবে টেক্সট লাইন দিতে না, আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিতে চাচ্ছি না তো আমি জাস্ট অ্যালাইন সেন্টার দিতে চাচ্ছিলাম আচ্ছা যাই হোক আমরা কিন্তু এটা দেখলাম এবার ডাউনে নিয়ে যাই দেখি হয় কিনা নাকি সাহস বেড়ে গেছে আপনার কথা শুনে হয় আপনাদের দেখেন তো এই যে দেখেন কেন সব আসছে স্যার স্পিডটা আমরা কমাই দিতে হবে স্পিডটা এখানে আসলে কমিয়ে দেওয়ার ব্যবস্থা কি আছে স্যার তো হবে হবে না আচ্ছা যাই হোক আপনারা ওটাগুলো চেক করবেন কেমন গুগল দিয়ে সার্চ দিয়ে দেখবেন আরো তবে ব্যাপারটা হচ্ছে কি আমরা এটাকে ইউজ করতে পাবো না বা পারবো না আসলে সাইটে আমাদের এটা দেওয়া যাবে না এটা করার জন্য আমরা অন্য কিছু ইউজ করব যখন আমরা সিএসএস ইউজ করব কি ফ্রেমস বলে একটা আমাদের অ্যানিমেশন আছে সেটা আমরা ইউজ করব কেমন আচ্ছা তো যাও ভালো লাগতেছে দেখ তাই না আচ্ছা আমরা এটা রাইট করে দেই সিএল সাহেব আপনি ডাউন লেফট আর আপ করে রাখবেন আচ্ছা ঠিক আছে এবার যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন আমরা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ h1 ট্যাগ h2 ট্যাগ এগুলো কিন্তু জানি তারপরও বলছি আর কি চেইন অফ সিস্টেম আর কি সিস্টেমের জন্য এই যে ঠিক এখানে আমার এই জায়গাটা কি লেফট না দেখেন তো আমি এমনি দিচ্ছি এখানে লেফট লিখে রাখতেছি লেফট আর এখানে দিচ্ছি আমি কন্টেন্ট বলে ইন্ডিকেট করলাম খেয়াল করেন আমি আসলে দেখতে চাচ্ছি আসলে কোনটা কন্টেন্ট এই দেখেন আমি এটা এইভাবে দিলাম তার মানে কি এটা হচ্ছে আমার লেফট বার আর এটা কি আমার মেইন কন্টেন্ট অর্থাৎ আমরা দেখি না এখানে ক্যাটাগরি বা অনেক কিছু মেনু টেনু দেওয়া থাকে না আর এখানে কি থাকে মেইন কন্টেন্টটা কিন্তু এখানে থাকে যেমন ই-কমার্স সাইটগুলোতে থাকে বেস্ট সেলার প্রোডাক্ট বা প্রমোশন ফিচারস প্রোডাক্ট থাকে না এরকম তারপরে কি এখানে যদি আপনি পোর্টফোলিও লিখতেছেন হোম পেজে কি থাকে ওয়েলকাম টু মাই হোম পেজ বা পোর্টফোলিও দিয়ে এখানে কিছু ডিরেকশন কি দেন আপনারা ডেসক্রিপশন দেন ইমেজ দেন না আচ্ছা তো আমি এই কন্টেন্টের এখানে এসে এই খেয়াল করেন আমি এই কন্টেন্টের এখানে আমি যে বললাম না অ্যালাইন সেন্টার দেওয়া যায় আমরা দেখি এখানে এই কন্টেন্টটাকে মিডলে নিয়ে যাব অ্যালাইন সেন্টার দেখি কি হয় দেখ কেমন লাগে এই দেখেন এটা কিন্তু যায় তার মানে টিডিতে দিলেই কিন্তু হয় বাট মার্কিউ সম্ভবত ওইভাবে যায় না বা যায় না কথা কি আমি বোঝাতে পারছি তাহলে অ্যালাইন দিয়ে আমি যদি সেন্টার করতে চাই টিডির মধ্যে তাহলে কিন্তু এটা ইজিলি করতে পারবে আচ্ছা যাই হোক তো আমি কি করব এখন দেখেন অ্যালাইনটা কেটে দিচ্ছি কন্টেন্টের জায়গায় আমি অন্য কিছু লিখব খেয়াল করবেন একটা বিষয় আমি এখানে দিতে চাচ্ছি হেডিং আর দিতে যাচ্ছি প্যারা বা প্যারাগ্রাফ তো একটা বিষয় মনে রাখতে হবে কাইন্ডলি এইদিকে দেখবেন সেটা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ লেখার আগে মনে রাখতে হবে একটা লিখবেন কি হেডিং লিখতে হবে আমরা এর আগেও দেখেছি কিন্তু মনে করেন একটা গরুর রচনা লিখতেছেন ঘাস কেটে গেছে ঘাস থাকলে হবে ঘাস মনে রাখবো আসবে ঠিক আছে আমি এখানে গরুর রচনা লিখতেছি ও দিস ইজ কাউ এখানে খেয়াল করেন আমরা দা গরু মনে করে লিখলাম ঠিক আছে না এটা একটু বড় অক্ষরে হয় না এটা একটু বড় অক্ষরে হয় এরপরে দেখেন আমরা কি লিখি ইন্ট্রোডাকশন লিখি না ইন্ট্রোডাকশন লিখলাম দা গরু আর ইন্ট্রোডাকশন এটা হচ্ছে একটু বড় হাতের অক্ষরে হয় এটা তার চাইতে একটু ছোট হাতের অক্ষর হয় এবং এখানে যদি বলি দিস ইজ গরু চলতে লাগলো প্যারাগ্রাফ প্যারা চলতে লাগলো না এগুলোর ফন্ট সাইজ আলাদা হয় এগুলোর ফন্ট সাইজ আলাদা হয় এটার আবার ফন্ট সাইজ আলাদা হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা যদি মনে করেন বড় একটা এসে টাইপের কোনো কিছু লিখতে চাই তাহলে এট ফার্স্ট যেটা করতে হবে আমাদের একটা হেডিং দিতে হবে বড় একটু বড় লেখা বোল্ড টাইপের তারপরে প্রত্যেকটা প্যারার জন্য আমি ছোট ছোট একটা করে হেডিং ইউজ করব এবং সেই হেডিংটা হওয়া উচিত H3 দিয়ে আচ্ছা দেখি আমরা এর ফলাফলটা কেমন আসে সাপোজ মনে করেন আমি এখানে দিচ্ছি একবারে H1 আমি দিচ্ছি দিস ইজ
হেডিং 1, দিস ইজ হেডিং 1 দিলাম। এবার এর রেজাল্টটা দেখি, দেখেন এখানে দিস ইজ হেডিং 1 কিন্তু চলে আসছে, হয়েছে না? আচ্ছা, বাট এখানে শুরু হয়েছে মিডল থেকে, কেন? আমি কি এটা উপরে নিয়ে যেতে পারবো না? কিভাবে পারবো? দেখেন আমি দিতে চাচ্ছি ঠিক এখান থেকে শুরু হোক আমার লেখাটা, এখান থেকে, তাহলে আমাকে একটা উপরে নিয়ে যাওয়ার জন্য অ্যালাইনমেন্ট করতে হবে, এবং সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন, তো ভার্টিক্যাল অ্যালাইন এত বড় একটা অ্যাক্টিভিটি লিখবো? ওরাও বুঝে যে বাংলা, আমরা তো হেভি ইংরেজি পারি, দাঁত টাত ভেঙে যেতে পারে কোথায়, তার চাইতে ছোট করে দিয়ে ওরা ভি অ্যালাইন দিয়ে দিয়েছে ওইটাকে, ভার্টিক্যাল অ্যালাইনটাকে। কেমন? তো আমি এই টিডির মধ্যে দিচ্ছি ভি অ্যালাইন ইকুয়াল টু টপ, টপ করে টপ। এবার আমি এটা সেভ করে রান করার চেষ্টা করি, দেখেন এই দেখেন আমার কিন্তু উপর থেকেই হচ্ছে। এবারে আমরা যে গুরুত্বপূর্ণ কাজটা করব, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব। তখন আমরা তো বুঝি তখন। আচ্ছা খেয়াল করেন, আমরা যেটা করছিলাম মনে হয় নাকি, দিস ইজ হেডিং 1, এটা দিয়েছিলাম। এই ধরনের কতগুলো হেডিং 1 এর মানে হেডিং এর ট্যাগ আছে বলেন? 806টা, তাই না? 806টা দেখিয়েছিলাম। ও আচ্ছা, দেখিয়েছিলাম। তাহলে আমি H3 একটা ইউজ করি আর কি, এটা দিলাম H3, না আমি H3 দিলাম, H2 তো দেখছেন আপনারা, আমি এখানে দিলাম হেডিং 3, নাকি বলেন? এবার আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসবো, এই জন্য কি করেছিলাম, পি ট্যাগ ইউজ করব। আমি এখানে পি ট্যাগ ইউজ করার জন্য যেটা করতে পারি, হ্যাঁ এখানে একটা প্যারাগ্রাফ দেবো নাকি, আমি প্যারাগ্রাফ দেওয়ার জন্য F1 দিলাম, এবং F1 দিয়ে দেখেন এখানে আমি এটাও দেখিয়েছিলাম সম্ভবত, না? এখান থেকে আমি একটা প্যারা নিয়ে যাচ্ছি, কেমন? এই প্যারা নিয়ে গেলাম আর কি, কপি করে এই P1 এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। আছেন আপনারা সবাই, না? আচ্ছা ঠিক আছে, আমি এবার এটাকে কি করতেছি, ও এটা রান করব। এই দেখেন এসে সবাই এরকম, হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা ইচ্ছে মতো এখন কি করতে পারি, ফন্ট সাইজটা বাড়াই নিতে পারি না, বাড়িয়ে কমাই নিতে পারি না? বলেন কি করতে পারি, বলেন বলেন আপনারা এটা একটু ই করেন, এই ফন্টের কালার এবং ই করেন, ফন্ট সাইজ বাড়ান। তো সাপোজ দেখবেন আপনারা অনেক জায়গায় এরকম থাকে যে এই অংশটুকু দেখা গেছে এখান থেকে এইটুক কি করা আছে, বড় করা আছে, বা মোটা তাজা হয়ে আছে। আমরা দেখেছিলাম নাকি এটা? হ্যাঁ দেখেছিলাম। কেউ বলে হ্যাঁ, কেউ বলে না, কি বলে দেখি নাই। কিংবা এই অংশটুক দেখবেন মার্ক হয়ে আছে, আলাদা কালারের হয়ে আছে, ঠিক না? আমরা এরকম কিছু করার চেষ্টা করি, দেখি। আমি জাস্ট কি করতেছি দেখেন, এখান থেকে আমি যদি এখান থেকে এই আদার উইন্ডোজ এই পর্যন্ত মার্ক করব আর কি করব, মার্ক। তো মার্ক করার জন্য যেটা করব দেখেন, আমি এখানে মার্ক বলে একটা ট্যাগ দিচ্ছি, কেমন? মার্ক, এই দেখেন মার্ক বলে একটা ট্যাগ দিচ্ছি, এবং মার্কটার যে অংশটুকু আমি করতে চাচ্ছি আর কি, কালারফুল করতে চাচ্ছি, এটা কি করে দিচ্ছি দেখেন, এই মার্ক শেষ করে দিলাম। খেয়াল করছেন? করেছেন আপনারা এটা? গুড। আশা করি সবার হয়েছে। এবার আমি এটা সেভ করে দিয়ে দেখি যে আসলে রেজাল্টটা কি আসে। ঠিক আছে, আমি সেভ করলাম, রেজাল্টটা দেখি কি আসে। এই দেখেন হলুদ কালার একটা মার্ক চলে এসেছে এখানে, অর্থাৎ এই অংশটা ইম্পর্টেন্ট কিছু বোঝাতে চাচ্ছি, এই জন্য আমি কি দিলাম, দেখবেন অনেক সাইটে কিন্তু মার্ক করা কিছু লাইন থাকে যেটা মার্ক করে দিয়েছে, অর্থাৎ এটা অবশ্য পড়ে দেখেন বা প্রয়োজনীয় নাকি বলেন? হ্যাঁ বাই ডিফল্ট হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এটা অন্য কোনো কালার করা যাবে, বাট সেটাকে সিএসএস দিয়ে করে ফেলতে হবে, কেমন? এবার যেটা আমরা করব, খেয়াল করেন, মার্ক হোক, বাট আমি চাচ্ছি একটু বড় হোক লেখাটা, এটা বোল্ড হোক, আছে না? এরকম বোল্ড করা যায় না? তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে
আমি বি ট্যাগ ইউজ করতেছি, দেখেন বি ইউজ করলাম এখানে, আর এই অংশটুকুই যেহেতু বোল্ড করতেছি তাহলে আমি কি করতেছি এখানে আবার বি দিয়ে শেষ করতেছি নাকি। এই দেখেন আমি কি করলাম, বোল্ড করার জন্য বি দিলাম এবং এখানে কি করলাম, শেষ করলাম বি দিয়েই, কিন্তু তার আগে একটা কি দিলাম, স্ল্যাশ দিলাম, তাই না। এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এবার দেখি রেজাল্টটা কি আসে। দেখছেন একটু, এটা তো মার্ক হয়েই আছে কিন্তু আরো একটু কিন্তু গাঢ় হয়ে গেছে না, একটু বড় টাইপের হয়েছে না, হয়েছে না হয় নাই। আচ্ছা এবার আমি ঠিক এই কাজটাই, খেয়াল করেন আমি ঠিক এই কাজটাই এখানে করতেছি। এই অংশটুকু এবার আমি কি করব, গাঢ় করব, বড় করব, কেমন দেখি হয় কিনা। আমি ঠিক এই জায়গায় এই এন্ডের এখানে আমি দিচ্ছি বা এখান থেকে শুরু করতেছি, আরো একটা ট্যাগ ইউজ করতেছি স্ট্রং। দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে স্ট্রং, আমি দিলাম স্ট্রং শেষ করার জন্য, এটা আমি দিলাম। বাট এখানে শেষ করলে হবে, যে অংশটুকু আমি মোটা তাজা করতে চাচ্ছি সেইটুকুকে আমি কি করে দেবো, এই স্ট্রং এর মধ্যে রাখবো। আমি সাপোজ এই অংশটাকে কি করছি, স্ট্রং এর মধ্যে রাখলাম। খেয়াল করেন ইজি ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু জটিল কোনো কিছু নয়, তাই না। আমি স্ট্রং দিয়ে রাখলাম এখানে, আমি দেখি যে রেজাল্টটা কি আসে। দেখেন এটাও কিন্তু এটা গাঢ় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে না। তাহলে কি বুঝলাম এখান থেকে, কি বুঝলাম বলেন। আমি বোল্ড দিয়েও গাঢ় করতে পারছি, আবার স্ট্রং দিয়েও করতে পারছি, তাহলে দুইটার কাজই তো একই। বাট একটা জিনিস মনে রাখতে হবে, বোল্ড যদি দেই তাহলে শুধু এটা কি হয় বলেন তো, শুধু বোল্ড করা হয়, এটাকে বোল্ড করা হলো আর কি। বাট স্ট্রং যদি আমরা ইউজ করি তাহলে গুগলের কাছে এটা হবে কি বেশি প্রিয়, এসইও ফ্রেন্ডলি হবে। এবং এই যে অংশটুকু আমি বোল্ড করেছি তার মানে বোঝাবে এটা হচ্ছে, এটার একটা ইম্পর্টেন্স আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন। তার মানে যেগুলো আমি কিওয়ার্ড টাইপের কোনো কিছু লিখবো সেগুলো স্ট্রং এর মধ্যে রাখবো, ঠিক আছে না। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি মনে করি সাপোজ দেখবেন আপনি যে একটু বাঁকানো হয়ে আছে কিন্তু লেখা, এটা কি বলি আমরা, ইটালিক ফর্মে আছে। আমরা কিন্তু ইচ্ছে করলে ইটালিক করতে পারি। কিভাবে করি দেখেন, আমি এখানে এই যে রিস্টোর উইন্ডো রিটার্নস আছে না, আমি এই অংশটাকে ইটালিক করতে যাচ্ছি, আমি দিলাম আই দিয়ে ইটালিক। ঠিক যে অংশটা আমি ইটালিক করতে চাচ্ছি ওইটুকু আমি এই আই এর মধ্যে রাখতেছি, দেখেন আই। এবার আমরা যদি দেখি এটা রেজাল্টটা কি আসে, তাহলে এই দেখেন আমার একটা অংশ কিন্তু বাঁকা হয়ে গেছে, এই দেখেন এইটুকু, দেখেন আপনারাও করে দেখেন হচ্ছে কিনা আপনাদের। ঠিক আছে, হচ্ছে আপনাদের? ভেরি গুড। হয়েছে না আপনাদের? আচ্ছা গুড। এবার আমরা যেটা করব সেটা খেয়াল করেন, আমি এই কাজটাই বুঝে দেখেন, এই কাজটাই আমি এখানে করতেছি। এবার অন্য আলাদা একটা ট্যাগ দিয়ে INS বলে একটা ট্যাগ আছে, INS, এবং এইটুকু আমি করতে চাচ্ছি ওইরকমই। আমি INS দেওয়ার জন্য আমি ইন্ডিক ট্যাগ ইউজ করলাম, এখানে দিয়ে দিলাম, দেখি কাজটা হয় কিনা। হচ্ছে INS দিয়ে, সরি এটা ভুল হয়েছে, INS দিলাম আমি, এখানে দেখতে পাইতেছি আমরা কি হলো, আন্ডারলাইন কিন্তু চলে এসেছে। কি দিলাম এখানে, INS ইউজ করলাম, এখানে কি আসলো, আন্ডারলাইন আসলো। আমি এই আন্ডারলাইনটা অন্য আরেকটা ভাবে দিতে পারি, সেটা কিভাবে বলেন। আমরা জাস্ট এই ম্যাক্সিমাইজ উইন্ডো এটাকে আন্ডারলাইন দিচ্ছি, দেখেন আমি জাস্ট ইউ দিচ্ছি, এবং এখানে উইন্ডো এই কথাটার এখানেও আমি ইউ দিলাম এভাবে। তাহলে কি হয়, রেজাল্টটা কি আসে দেখি। এই দেখে আন্ডারলাইন চলে এসেছে। বাট কোনটা ইউজ করব, তাহলে আমরা যে কোনো দুইটার মধ্যে দুইটাই ইউজ করতে পারি, বাট INSটা বেশি আর কি এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদের মনে রাখার দরকার নাই, আপনারা এমনি এগুলো পারবেন, যখন যেটা দরকার হবে দেখবেন আপনার মনের মধ্যে থেকে এগুলো চলে আসবে, কেমন। এবার আমি ওই যে যেটা দেখাতে চাইছিলাম যে অন্য আরেকটা ইদি ইটালিক করা যায়, সেটা কি, আমরা এখানে জাস্ট খেয়াল করেন আমি EM বলে একটা ট্যাগ ইউজ করতেছি, EM, এবং রিস্টোরে ঠিক এখানে EMটা শেষ করতেছি। দেখেন কি হয়, EM দিলাম,
এই দেখেন এটাও কিন্তু বাঁকানো হয়ে গেছে, দেখছেন? তাহলে এখানে ইটালিকের জন্য আই দিলাম আর এখানে ইএম দিলাম, একই কিন্তু কাজ হচ্ছে, তাই না? বাট আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব যদি এটা ইএমটা ইউজ করা সবচেয়ে যুক্তিসঙ্গত বা ভালো, তবে দুইটাই করতে পারবো, কেমন? এখন মনে করেন যে এই যে ইউ ক্যান অলসো ম্যাক্সিমাইজ এন্ড রিস্টোর, এখান থেকে শুরু করে বাকি অংশটা আমি এখানে নয় নিচে নিয়ে আসবো, তাহলে কি করতে পারি? আমরা একটা ব্রেক নিউ লাইন দিতে পারি না? আমরা দেখবেন যে ইন্টার দিলে মাইক্রোসফট ওয়ার্ডে কি হয়, নিউ লাইন তৈরি হয়। এখানে কিন্তু ইন্টার দেওয়া যাবে না, বা ইন্টার দিলেও কিন্তু ওখান থেকে আসবে। দেখেন আমি চাচ্ছি যে এই অংশটা নিচ থেকে আসুক বা এই অংশটা, তাহলে আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে তাহলে তো নিউ লাইন তৈরি হয়ে যাওয়ার কথা। দেখেন আমি যদি নিউ লাইন দেই কাজ কিন্তু হবে না। আমাকে যেটা করতে হবে তাহলে আমি জাস্ট এখানে যদি এবার একটা বিআর দেই, আমি একটা বিআর ট্যাগ ইউজ করলাম, এবার দেখেন কি হয়, ঠিকই কিন্তু নিচে চলে এসেছে। এবার তাহলে আমরা যদি নতুন একটা লাইন তৈরি করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? বিআর। কম ইউজ করবেন যদিও, এটা কারণটা হচ্ছে স্বাভাবিকভাবে বিআর ট্যাগ বেশি খুব একটা ইউজ করতে হয় না, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখেন কি বললাম বলেন, আমি এতক্ষণ কি বললাম, এই যে ট্যাগগুলো দেখালাম এগুলো মনে থাকবে না? এবার আমি একটা বিষয় দেখাই যে মনে রাখার জন্য নয়, আপনারা এগুলো পারবেন ইজি, আমি জানি। দেখবেন ই কমার্স সাইট অনেকে যদি দেখে থাকেন, থাকে না এরকম মূল্য ছাড়, হ্যাঁ দিয়ে লেখা থাকে আগের ছিল মূল্য 1390 টাকা আর এখন দিচ্ছি প্রেজেন্ট প্রাইস হচ্ছে 1300, আগেরটা কাটানো আছে, থাকে না আগের নাম্বারটা কি টাকাটা কাটা থাকে। আমরা এটা কি করতে পারি? এটা করতে পারি দেখেন কিভাবে। এখানে মনে করেন আমি দিচ্ছি প্রাইস, না এভাবে দিতে পারি ফার্স্ট প্রাইস মনে করেন দিলাম, বা ওদের যে প্রাইস ছিল সেটা আমি ডিইএল দিলাম, ডেল মানে ডিলিট, ডেল দিলাম, দিয়ে এখানে লিখলাম 1390 টাকা, মনে করেন লিখলাম টাকা সাপোজ, এটা দিয়ে রাখলাম। আর পাশে আবার আমি লিখলাম যে প্রেজেন্ট, ঠিক আছে না? প্রেজেন্ট প্রাইস বা বর্তমান প্রাইস হচ্ছে কত টাকা? 1300 টাকা, আমি এভাবে দিয়ে রাখলাম। এবং এগুলো সবই হবে কি পি এর মধ্যে, মনে করেন পি ট্যাগের মধ্যে, এই এখানে দিলাম, শেষ করলাম পি এখানে। এবার দেখি কি আসে, দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। তো আমি এই লেখাটাকে আমি একটু বড় করি, তাহলে আর একটু বেশি ভালোভাবে বোঝা যাবে। কি করব বলেন? ফন্ট ইউজ করব, ফন্ট ট্যাগ দিয়ে আমি দিচ্ছি সাইজ, আমি দিলাম এখানে 6, দেখি কি আসে, বড় হয়ে দেখা যাচ্ছে, তাই না? করা যায় না এরকম? আচ্ছা ঠিক আছে, সবাই পারবো না আমরা এগুলো? আচ্ছা ভেরি গুড। দেখেন এবার আমরা একটা নতুন বিষয় শিখবো, তারপরে একটা কাজ করতে দেবো আপনাদের। সেটা হচ্ছে এখানে আমরা একটা লিস্ট তৈরি করব। আমরা দেখি অনেক সময় লিস্ট থাকে, তো লিস্ট করার জন্য কিন্তু বলি আবার, লিস্ট করার জন্য কিছু ট্যাগ ইউজ করা হয়। দুই ধরনের ট্যাগ ইউজ করে থাকি আমরা জানিও, কিন্তু লিস্ট কিন্তু দুই ধরনেরই ব্যবহার করি। একটাকে বলি আমরা আনঅর্ডারড লিস্ট, আর একটা বলি অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট বলতে আমরা কি বুঝি? 1 2 3 4 5 6 7 8 এগুলোই তো অর্ডার লিস্ট, এইভাবেও লেখা যায়। কিন্তু আবার আনঅর্ডারড লিস্ট কি? মনে করেন সামনের দিকে কোনো ইয়া আছে, বুলেট চিহ্ন আছে কিংবা ডিস চিহ্ন আছে, চার কোনা কোনা চিহ্ন আছে, বাট এগুলোতে নাম্বারিং করা থাকবে না, এগুলো কি আনঅর্ডারড লিস্ট। তো এরকম কিছু দেওয়ার আমরা চেষ্টা করি এখন। কেবল খেয়াল করেন, আমি দিচ্ছি ঠিক এটা নিচেই, আমি দিচ্ছি ঠিক এটা নিচে, অথবা আমি এখানে দিতে পারি। এই দেখেন এখানে আমি দিতে পারি না, আমি এখানে একটা আনঅর্ডারড লিস্ট দিচ্ছি। দেখেন আছেন আপনারা আমার সাথে? সত্যি বলে না? কে বললো না? কে বললো? এই যে H3 এখানে দিলাম, আমি দিলাম ক্যাটাগরিজ বলে একটা বিষয় দিলাম, ক্যাটাগরিজ লিখলাম, ক্যাটাগরিজ। কে বললো না বলেন তো? ভেরি গুড, সত্য কথা বলেছে। আমি দেখেন একটা ইউএল দিলাম, কি দিলাম?
ইউএল, ইউ তো হচ্ছে আনঅর্ডার্ড আর এল হচ্ছে লিস্ট, নাকি আনঅর্ডার্ড লিস্ট। এবার ইউএল এর মধ্যে এবার আমি দিচ্ছি এল আই, আমি কি দিলাম এল আই, ইউএল এর মধ্যে কি দিলাম এল আই। এখানে আমি দিলাম স্পোর্টস, ওকে। আমি আরো একটা নিলাম, এখানে দিলাম ড্রেস, আরো একটা দিলাম শু, আরো একটা দিচ্ছি ইলেকট্রনিক্স, এটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা সাইটেই কিন্তু লিস্ট এই ইউএল ইউজ করতেই হবে আপনাদেরকে, ইউএলএলআই ইউজ করতেই হবে, প্রত্যেকটা সাইটে করতেই হবে। সো এটার ব্যবহার কিন্তু খুব ভালো মতো শিখে ফেলতে হবে এবং আমরা ভবিষ্যতে আরো করবো এগুলোর ব্যবহার, সমস্যা নেই। এবার আমি যাই, কি দেবো আর বলেন? আর নাই কসমেটিক্স, মেয়েরা খুশি হোক নাকি, এটা আমি দিলাম। এবার দেখি যে রেজাল্টটা কেমন আসে। দেখেন, এই দেখেন একটা লিস্ট কিন্তু চলে এসেছে, বাট এটা প্রথম থেকে শুরু হওয়া ভালো না। দেখেন লিস্ট কিন্তু শুরু হয়েছে, আমি তাহলে কি করতে পারি বলেন? তাহলে এই টিডির এখানে আমি কি করতে পারি? ভি অ্যালাইন টপ দিতে পারি না? আমি দিচ্ছি ভি অ্যালাইন টপ, দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা। সেটা হচ্ছে এগুলো কি সাব কি থাকতে পারে, লিস্ট থাকতে পারে না কি? এগুলো সাব লিস্ট থাকতে পারে না? আচ্ছা, এবার মেয়েরা আমাকে একটা ড্রেসের নাম বলবে, যদি না পারে তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, আমি দেখেন খেয়াল করেন, ওকে পাখি না, এই খেয়াল করেন, এই যে এলআই শেষ হয়েছে না এখানে, ঠিক এলআই এর আগ মুহূর্তে আমি একটা ইন্টার দিলাম। কি বললাম? এলআই শেষ যেখানে হয়েছে তার ঠিক আগ মুহূর্তে আমি একটা কি দিলাম? ইন্টার দিলাম। এবং এখানে আরো একটা লিস্ট আমি চাচ্ছি, লিস্ট মানে কি? ইউএল, আনঅর্ডার্ড লিস্ট, আমি ইউএল দিচ্ছি। দেখেন এখানে দিলাম, এর মধ্যে কি দেবো? আবার এলআই। লিস্ট যখনই লিখবো তখন কি ইউএল এলআই এর চিন্তা ভাবনা আমরা করে ফেলবো। এবার দেখেন একটা ড্রেসের নাম বলেন এখন। পাখি। পাখি, পাখি। এরপরে কিরণমালা। কিরণমালা। এরপরে আর কিছু টপ না কি বলে? আনারকলি। গাউন। গাউন। আমার বানান তো করতে অবস্থা খারাপ হয়ে যাবে এটা। তাহলে এটা যাই হোক, আমরা এমনিতেই কি দেবো ওইটাই করি, পাখি 1 পাখি 2 করি। এই দেখেন পাখি 1 পাখি 2 দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা দিলাম। এবার ফলাফলটা কেমন হয় আমরা দেখি, বলে না দেখ কেমন লাগে। এই দেখেন আমাদের কিন্তু সাব চলে এসেছে, ভালো লাগছে না দেখে? আমরা বোঝা যাচ্ছে যে ড্রেসের এগুলো হচ্ছে কি সাব লিস্ট। প্রথমে দিলাম কি স্পোর্ট ড্রেস, ড্রেসের ক্যাটাগরিজ এর মধ্যে কি আছে আমাদের কাছে? পাখি আছে, কিরণমালা, 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 কিরণমালা আছে নাকি? ঠিক আছে, আচ্ছা। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ঠিক এই জায়গায় এখানে একটা অর্ডারড লিস্ট দেব। এবার এতক্ষণ দেখলাম কি আনঅর্ডারড লিস্ট, এখানে কি দেব? অর্ডারড লিস্ট। কি করব? অর্ডারড লিস্ট নাকি বলেন? দেখি ওইটা করার জন্য কোথায় আমাদের ওইটা? এই যে এখানে না, এখানে না, এই টিডির মধ্যেই না। যাই হোক, আমরা এই টিডির মধ্যে এবার যেটা করব সেটা হচ্ছে অর্ডারড লিস্ট কি দিয়ে শুরু হতে পারে মনে হয়? ওএল, ওতে অর্ডার আর এল এ হচ্ছে লিস্ট, তাহলে ওএল দিয়ে করতেছি আমরা। এই দেখেন ওএল এর মধ্যে কি থাকবে বলেন তো? এলআই থাকবে। এবার আমরা ওই রকম ভাবে দেই, কি দেব বলেন? এখন সেম জিনিস দেই। আমি দিলাম এখানে, আমি কি দেব? স্পোর্টস যেভাবে দিচ্ছিলাম দিলাম। এরপর আবার দিলাম ড্রেস, আবার দিচ্ছি আমরা ড্রেস, মানে যেমন ড্রেস বলতেছি মেয়েরা খুশি। কসমেটিক্স,
ঠিক আছে, এরপরে কি দেবো, সু, এরপরে কি দেবো, আদার্স আদার্স। হ্যাঁ, এটা কি নাম, এটা কোন জিনিসের নাম, আদার্স। এবার যদি এটা দেখি রেজাল্টটা কি আসবে কে বলতে পারবে? প্রথমে সিএসডি ফার্স্ট রিফ্রেশ না এই দেখেন 1 2 3 দিয়ে কিন্তু আমাদের চলে এসেছে। 1 2 3 দিয়ে আসে নাই, কিন্তু এগুলো বড় হয়ে এসেছে কেন? ফন্ট সাইজ 5 কারণটা হচ্ছে আমরা কিন্তু এখানে ফন্ট সাইজ দিয়ে রাখছি কোথায়, এই যে দেখেন এখানে। এখন এইগুলো কি হয়ে চলে এসেছে, যতগুলো আমি দেবো সবগুলো কিন্তু ওইরকম ভাবে চলে আসবে এইটির মধ্যে। ফোনকে কি এন্ড চেক নাই এটা শেষ করে বুদ্ধি আছে, সেটা হচ্ছে দেখেন আমি এই যে এখানে পি দিয়ে শুরু করছি না, মানে এই ফন্ট এই যে এখান থেকে শুরু করছি ফন্ট, আমার কি করবে এই ফন্ট পুরোটাই কিন্তু আমাকে কি করতেছে ও দেখাইতেছে। আচ্ছা আমরা পিটা কোথায় শেষ করেছি? হ্যাঁ আচ্ছা আমরা এক কাজ করি, কাট করে দেখি এখানে দেই, তাহলে আমরা বেশি আঁকবে আর কি। এখানে দেই, আমার এটা থাকে ভাবে, আমার এখানে কিন্তু কি হইলো একটা লিস্ট তৈরি হইলো, সেটার নাম কি ওয়ার্ড লিস্ট। 1 2 3 দিয়ে এসেছে কিন্তু, বাট আমি চাচ্ছি 1 2 3 দিতে না দিতে। আমরা দেখি না বড় হাতের এ দিয়েও কিন্তু লিস্ট হয়, হয় না? তার আগে একটা বিষয় মনে পড়লো বলি, যে খেয়াল করেন এখানে 1 2 3 না এসে বড় হাতের বা ক্যাপিটাল লেটারের যে এ আছে সেগুলো দিয়ে আসো। তাহলে আমি জাস্ট কি করব দেখেন, এই ওয়েল এর মধ্যে, ঠিক ওয়েল এর মধ্যে আমি কি করব, ওয়েল এর মধ্যে টাইপ অ্যাট্রিবিউটটা ঘোষণা করে দেব, এবং এখানে বলে দিচ্ছি বড় হাতের যে ক্যাপিটাল লেটারে এ দিলাম। দেখি এবার কি হয়, ক্যাপিটাল এ দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব এ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে না? এই দেখেন আমি দিলাম ইউএল এর মধ্যে, সবাই কিন্তু কি করলো নিয়ে নিল, কেমন দিয়ে দেখেন। তাহলে আমরা এক কাজ করি, ঠিক কথা বলেছেন, আমরা স্মল এ দিয়ে দেখি কি হয়। এবার কিন্তু ঘটনা ঘটাই না, ঘটে যায়। এই দেখেন ঘটনা ঘটে গেছে, তাই না? হ্যাঁ কথা ঠিকই, আমরা রোমান সংখ্যা দিয়ে দেখি, তাহলে ছোট হাতের আই দেই, দেখি কি হয়। এখানে কি ঘটে দেখি, ঘটনা ঘটে যায়, হয়ে গেছে কিন্তু ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। আচ্ছা এটার একটা সাব ইউএল তৈরি করে দেখেন আপনারা আমাকে। এখন খেয়াল করেন, করেছেন আপনারা, হয়ে গেছে সবার, ভেরি গুড। এখন আমি দেখি আমরা কিন্তু যে এরকম লিস্ট থাকে, বাট এখানে দেখেন যেমন এগুলো কি ক্লিকেবল, কি মনে হচ্ছে? ক্লিকেবল কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে এগুলো ক্লিকেবল। ক্লিকেবল মানে কি, যেগুলো ক্লিক যোগ্য, ক্লিক করলে কোনো একটা কিছু হবে। ওগুলো কেমনে করে? দেখা গেছে আমি এখানে ক্লিক করলাম, অন্য একটা পেজে চলে যাচ্ছে, এগুলো কিভাবে করে? আমার তো এখানে ক্লিকেবল হয়ই না। আমি জাস্ট কি করব দেখেন, কিছুই না, এই যে আমি সাপোজ ক্যাটাগরিজ গুলোতে যাচ্ছি, আমি এখানে এই যে এখানে ক্যাটাগরিজ দিলাম, তারপরে স্পোর্টস দিলাম। এখানে দেখেন আমি কি করব, এ দিলাম একটা, কি দিলাম, এ দিলাম, বাকি অংশটা আমি কেটে দিয়ে কাট করে নিয়ে এখানে দিচ্ছি। খেয়াল করেছেন আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেছি, এটাকে কি বলে, অ্যাঙ্কর ট্যাগ। এবং এখানে একটা এইচ আর ইএফ দিয়ে দিচ্ছি, আমি দিলাম এইচ আর ইএফ হ্যাশ, হাইপার রেফারেন্স এটাকে বলে। আমি হ্যাশ দিয়ে রাখলাম মানে কোথাও এখন আপাতত যাবে না, এখানেই থাকবে। এখানে আমি যেখানে যেতে বলবো সেখানে কিন্তু চলে যাবে। আচ্ছা আমরা জাস্ট এখানে একটা দেই, দেখি যায় কিনা। আমি দিলাম http, এরপরে কোলন দিলাম, এরপরে এটা দিলাম www.google, দেখি যায় কিনা এখানে google.com, আমি এটা দিলাম, দেখি যায় কিনা। আমি ফেসবুকে এখানে যেতে বললাম যে ক্লিক করলে যেন ওখানে যায়। দেখেন আমার কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে, অর্থাৎ আমি ওখানে যে ইউআরএল দিয়ে দিব সেখানে কিন্তু চলে যাবে। তাহলে আমি যদি কোনো পেজকে বলে দেই যে এই পেজে চলে যাও, ওখানেই চলে যাবে, তাই না? তাহলে আমি কি করলাম দেখেন, আমি জাস্ট এখানে ইউআরএল এর মধ্যে ইউআরএলটা দিয়ে দিলাম, অর্থাৎ ওর ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে কিন্তু ওইখানে নিয়ে চলে যাচ্ছে। http না দিয়ে যদি www না এটা দিতে হয় আর কি, তাই না? এটাকে সম্ভবত কি বলা হয়, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়, তাই না? আচ্ছা http, আর একটা কিন্তু আছে https বলে, ওটা কেন দেওয়া হয়, সিকিউর, তাই না? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এভাবে দেওয়া যায়। আমি সবগুলোতে যদি দিয়ে দেই সবগুলো কি ক্লিকেবল হয়ে যায় না? তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে প্রত্যেকটাকে কি করতে পারি, ক্লিকেবল। দেখেন এবার কি রকম আসবে, আমরা প্রথমে আবার যাই, দেখেন এটা কি হ্যান্ড চিহ্ন আসছে দেখতেছেন, বাট এগুলো কিন্তু হ্যান্ড চিহ্ন আসছে না, কেমন যেন একটা কার্সার আসছে, বাট হ্যান্ড চিহ্ন কিন্তু আসছে না। তার মানে আমি যদি কোনো কিছুকে ক্লিকেবল করতে চাই বা এখান থেকে আমি অন্য কোনো কিছু লিংক দিতে চাই, তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে ফেলতে পারি। আপনারা প্রত্যেকগুলোর অ্যাঙ্কর ট্যাগ কিভাবে করে ইউজ করে দেখান আমাকে সবগুলো। আমাদের এই যে এখানে আমরা যদি এরকম ক্লিকেবল মেনু দেই, আমরা থাকে না এখানে হোম থাকে, এখানে অ্যাবাউট আস থাকে, আওয়ার টিম থাকে, পোর্টফোলিও থাকলো, গ্যালারি থাকলো, হাবিজাবি আকদুম বাগদুম থাকে না, তাহলে আমরা এখানে দিতে পারি না এরকম, আমরা দেই দেখেন। বাট ওখানে আমরা এলআই বা ইউএল দিয়ে দেব না, এখন এখানে ডাইরেক্ট দেব এরকম ভাবে। দেখেন এটাই না আমাদের, না এটা না, কোথায় আছে এটাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিচ্ছি প্রথমটাতে, দেখেন দিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এবং এই অ্যাঙ্করের মধ্যে এইচআরএফ দিলাম, এবার দিলাম এখানে হ্যাশ। হোমে থেকে আমি কোথাও যেতে চাচ্ছি না আপাতত, আমি দিলাম এখানে হোম, ঠিক আছে। ঠিক এটাকে আমি কপিং এন্ড পেস্টিং করব, কপি করে এখানে 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 দিয়ে দিচ্ছি। এখানে আমি বলে দিচ্ছি অ্যাবাউট, সরি বানানটা একটু আলাদা হয়ে গেছে, অ্যাবাউট দিলাম, এখানে দিচ্ছি সার্ভিস, সার্ভিসেস দিলাম, এখানে দিলাম পোর্টফোলিও, মনে করেন এটা দিলাম পোর্টফোলিও, ওকে এভাবে দিলাম। এখন আমি এটার রেজাল্টটা দেখি কি হয়। দেখেন এরকম কিন্তু আমার ক্লিকেবল কয়েকটা মেনু আমাদের সামনে হাজির হইয়া, নাকি দেখতে পাইতেছেন আপনারা সবাই? দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্লিকেবল, হ্যান্ড চিহ্ন আসছে না? আবার একটু দেখবো, আচ্ছা দেখেন আচ্ছা হচ্ছে সবার। বাট আমি চাচ্ছি যে এগুলো সেন্টারে থাকবে, আমার এগুলো এখানে থাকবে, এটা এখানে থাকবে, তাহলে আমি সিম্পলি কি করতে পারি, এই টিডির মধ্যে অ্যালাইন কি করতে পারি, সেন্টার করে দিতে পারি না? বাট আমি সবগুলো একসাথে অ্যালাইন সেন্টার করতে চাচ্ছি, দেখা যাক হয় কিনা। আমি টিআর এর মধ্যে অ্যালাইন সেন্টার দিতে চাচ্ছি, দেখি হবে কিনা, আমি জানি না, হয়েছে কিন্তু। তাহলে আমরা কি করতে পারলাম, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও এগুলোকে আমি আমার টিডি ঠিক মিডল পর্যায়ে বা সেন্টার পর্যায়ে নিয়ে আসতে পারলাম, নাকি? আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি এগুলোকে যদি ফন্ট বড় করতে চাই, হবে না? ফন্ট বড় করে দিতে পারি না? প্রত্যেকটার আগে কি দিয়ে দেবো, আমি ফন্ট ট্যাগটা ইউজ করব এবং সাইজ দিয়ে দেবো, নাকি? বা কালার যদি চেঞ্জ করতে চাই, কালো যদি দিতে চাই, দিতে পারবো না? আচ্ছা, বাট আমি এখন এটা করছি না। আপনাদের ঠিক একটা বিষয় দেখায় এখন, যে মনে করেন এটা হচ্ছে আমার হোম পেজ, বোঝেন বিষয়টা? আমাদের অনেকগুলো পেজ থাকে না, আমি এটাতে আছি হোম পেজ, আমি অ্যাবাউটে ক্লিক করব, অ্যাবাউট সম্পর্কিত যে পেজটাতে আমার লেখা দেওয়া আছে বা কন্টেন্ট আছে সেই পেজটাতে আমাকে নিয়ে যাবে। সার্ভিসেসে ক্লিক করব, আমাকে সার্ভিস পেজে নিয়ে চলে যাবে। আমি পোর্টফোলিওতে ক্লিক করব, আমাকে পোর্টফোলিও পেজটাতে নিয়ে যাবে। আমি এই কাজটা এখন আমরা করব, জটিল তেমন কোনো কিছুই নেই। জটিল কোনো কিছুই নেই। আমি আছি কোথায় বলেন তো, টেবিল লেআউট, নাকি? এখানে নেই, টেবিল লেআউটে আছি। আমি এটাকে রিনেম করে নিতে পারি, আচ্ছা থাক, করলাম না। ডে 4 এর মধ্যে আমি আরো একটা নিয়ে যাই, দেখেন আমি একটা HTML ফাইল নিচ্ছি, খেয়াল করেন আমাকে অন্যান্য পেজ তৈরি করতে হবে না। তাহলে আমি যদি অন্য পেজে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে, অন্য পেজ তৈরি করে নিতে হবে। তো আমি ঠিক এই জায়গায় ডে 4 এর মধ্যে নিউ থেকে HTML ফাইল নিচ্ছি, আরো একটা নতুন, এবং যেটার নাম দিচ্ছি অ্যাবাউট। কি নাম দিলাম? অ্যাবাউট। যে কোনো নামে দেওয়া যেতে পারে। আমি অ্যাবাউটে গেলাম এবং এখানে ফিনিশ করে দিচ্ছি। এবার যেটা করব, টেবিল লেআউটে যাচ্ছি এবং এই যে এখানে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউটের এখানে আমি কি করে দিচ্ছি, দেখেন কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি। এই যে হাইপার রেফারেন্সের এখানে কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি। আমি এখন দিচ্ছি কি বলেন তো, about.html পেজে যেতে চাচ্ছি, আমি অ্যাবাউট পেজ দিয়ে দিলাম।
about.html পেজ। এখন আমি যদি এটা রিফ্রেশ দেই কি হবে, আমি হোম পেজে আছি না, আমি এবার অ্যাবাউট পেজে যাচ্ছি, দেখেন ওই পেজটা কিন্তু চলে এসেছে। ওই পেজে আমার শুধু টু ডু রাইট কন্টেন্ট ছিল, এইজন্য টু ডু রাইট কন্টেন্টই এসেছে, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ আমি আবারও বলতেছি, আমি এখন হোম পেজে আছি, অর্থাৎ টেবিল লেআউট.html আমাদের প্রথম পেজটাতে আছি। এখানে আমি দেখতেছি আমরা বেশ কিছু মেনু ইউজ করেছি, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও। অ্যাবাউট পেজটাতে আমি যেতে চাচ্ছি, সাপোজ মনে করেন আমি আছি এখানে, আমি এখানে যখন ক্লিক করব অ্যাবাউট, তখন নতুন একটা পেজে যাবে, যে পেজে আমার কি লেখা আছে, অ্যাবাউট সম্পর্কিত, আমার সম্পর্কিত কোনো কিছু লেখা আছে, বাট কোন কোম্পানি সম্পর্কিত কিছু লেখা আছে, তাই নয় কি? আমি এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই ধরনের একটা পেজ তৈরি করলাম আরো about.html, বাট এখানে তেমন কিছুই কিন্তু নেই। আমি এক কাজ করি, এখানে যা আছে, এই পেজটাতে যা আছে, অর্থাৎ আমার হোম পেজটাতে যা আছে, আমি সবগুলো কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে about.html এই পেজে আমি আবার এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে বলে দিলাম দিস ইজ মাই অ্যাবাউট পেজ, নাকি? আমি এটা দিলাম, এবং মার্কিউ এর জায়গায়, যে মার্কিউ যাচ্ছে না, আমি এখানেও বলে দিলাম দিস ইজ দা অ্যাবাউট পেজ, মানে কমপক্ষে আমি যেন চিনতে পারি যেটা অ্যাবাউট, তাই না? অ্যাবাউট পেজ। এখন কি হবে, এটুকু হয়েছিল। আবার আমি কি করতে চাইছি বলেন তো, আমি বলতে চাচ্ছি যে আমরা তো দুইটাই একই করলাম, ওইটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাই না? তাহলে আমি যদি চেঞ্জ করি আমি তো বুঝতে পারবো না। আমি এই জন্য টাইটেলটা চেঞ্জ করলাম, আর মার্কিউ এর মধ্যে যেটা আছে সেটা চেঞ্জ করলাম। আমি এবার দেখি কি হয়। আমি এই যে হোমে আছি, কিন্তু আমি এবার অ্যাবাউটে যাচ্ছি, দেখেন দিস ইজ মাই অ্যাবাউট পেজ, এবং এখানে দেখেন মার্কিউটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আসলে। বাট এখন আমি অ্যাবাউট থেকে আবার যেতে চাচ্ছি হোমে, বাট যাচ্ছে না কেন? সাপোজ এখন বলি এক্সাম্পল আকার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। মনে করেন, বলবো সাপোজ মনে করেন কোডিং, তাহলে বলবো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি আরো একটা পেজ তৈরি করে নিই, আমাদের তো লাগবেই, তাই না? ওভাবে দেখে ফেলেন। ডে 4 এর মধ্যে আমি কাজ করতেছি, ডে 4 এর উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে HTML ফাইল, কি বললাম? নিউ থেকে HTML ফাইল, এবং এখানে আমি দিচ্ছি সার্ভিস। মনে করেন সার্ভিস নামের একটা পেজ আমি তৈরি করব, আমি দিলাম সার্ভিস, এবং ফিনিশ করে শেষ করে দিলাম, নাকি? ফিনিশ করে দিলাম, দেখেন নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে না? আমি এটাও লিংক দেবো পরে, সমস্যা নেই। তাহলে আমি যেটা বললাম যে আমি কি করতেছি, অ্যাবাউটে আছি, বাট অ্যাবাউট থেকে আমার রাস্তা নেই হোমে যাওয়ার। এরকম কোনো কাজ করতে পারি কিনা? আমি আছি, দেখেন লেআউট, এখানে আছি টেবিল লেআউট.html, এখানে আমি বলে দিলাম, খেয়াল করেন about.html তোমাকে যেতে হবে about.html এ। এবার আমি about.html এ চলে গেলাম, এখানে আমার চিঠিটা চলে এসেছে, কিন্তু এই জন্য তো পেজগুলো আসছে আর কি, পেজটা চেঞ্জ হচ্ছে। বাট এখানেও দেখেন আমি এখন এখান থেকে চিঠি পাঠাবো কোথায়? হোমের কাছে। তো হোমের কাছে যদি চিঠি পাঠাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই হোমে এসে আবার তার দিয়ে দিতে হবে। আমি কোথায় যাবো বলেন তো এখন? টেবিল লেআউট.html। তাহলে আমি এটা কোথায়, কোন পেজে আছি? অ্যাবাউট পেজে। কিন্তু অ্যাবাউট পেজ থেকে পাঠাচ্ছি কার কাছে? হোমের কাছে। আর হোম থেকে পাঠাচ্ছি কার কাছে? অ্যাবাউটের কাছে, তাই না? এবার আমি যদি দেখি, দেখেন আমি আছি এখন কোথায় আছি বলেন? অ্যাবাউট পেজে আছি। এখন হোম পেজে ক্লিক করি, এই দেখেন হোম পেজ কিন্তু চলে গেছে, এই যে দিস ইজ টেবিল লেআউট, এবং এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন, তাই না? তাহলে আমাদের কিন্তু যখন আমরা পোর্টফোলিওটা করব ঠিক এভাবেই কিন্তু একই লেআউট হবে, কোনো লেআউট চেঞ্জ হবে না। জাস্ট কি হবে বলেন তো? এইগুলো চেঞ্জ হবে, এই কন্টেন্ট চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে, বাট লেখা চেঞ্জ হবে, কিন্তু আকৃতি কিন্তু একই থাকবে। ভিন্ন ভিন্ন পেজের স্ট্রাকচার কিন্তু যাওয়া যাবে না। তারা আমরা কি করব? কপি অ্যান্ড পেস্ট করে আলাদা আলাদা পেজ তৈরি করব, এবং তার শুধু কি করব? টাইটেল চেঞ্জ করব আর লেখাগুলো চেঞ্জ করে ফেলবো। স্যার আপনি ওই ইমেজের ওটা আনতে পারতেন, মানে কিভাবে জানি আনবেন? কোনটা ইমেজ? মানে একটু আগে যে করলেন স্যার, একটু স্যার দেখি। আচ্ছা দেখাচ্ছি। আমি আবারও বলছি, আরো একটা পেজ তৈরি করি আমরা। খেয়াল করেন একটু, দেখেন এই যে ডে 4 আছে না, ডে 4, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি,
এরপরে নিউ এসছে না, নিউ এর উপর আমি যদি শুধু কার্সার রাখি তাহলে কিন্তু ডান দিকের পপআপটা আসবে এবং এখান থেকে আমি ফোল্ডার নয় HTML ফাইল নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি সাপোজ মনে করেন আমার পোর্টফোলিও বলে একটা ফাইল আমার দরকার, আমি পোর্টফোলিও দিলাম, ঠিক আছে না? এবার ফিনিশ করে দিচ্ছি, এই দেখেন নতুন আর একটা পোর্টফোলিও কিন্তু চলে আসলো, ঠিক আছে না? তো এইরকম করে আমরা কি করতে পারি, নতুন নতুন পেজ তৈরি করব এবং ওই হোম পেজটাকে কপি করে পেস্ট করে দেবো এখানে, জাস্ট কি করব কন্টেন্ট চেঞ্জ করে দেব, ঠিক আছে না? এইভাবে একটা পোর্টফোলিও কিন্তু প্রজেক্ট আপনাদের 10তম সেশনে জমা দিতে হবে, সেটা আমরা ক্লাসে সবাই মিলে দেখব এবং কার কি প্রবলেম আছে কার কি ভালো হয়েছে আমরা এগুলো দেখব। তাহলে কি হবে বলেন তো, আমরা যদি ভুলের চিন্তা ভাবনা করি যে ভুল হইলে কি প্রবলেম, হায় হায় মান ইজ্জত নষ্ট, এটা কিন্তু চিন্তা করলে হবে না। আমরা এখানে কি করতে এসেছি, কিছু নিতে এসেছি, নিয়ে যাব নাকি? আচ্ছা ঠিক আছে, তো আজকে আর কথা বাড়াচ্ছি না, জাস্ট একটা লেআউট এবং একটা টাস্ক দেব, ওই টাস্কটা আগামী দিন করে নিয়ে আসতে হবে এবং সামনের দিন সবাইকে একটু ডেকে ডুকে নিয়ে আসেন, ইম্পর্টেন্ট ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে, আরো দ্রুত শুরু করে দেব, ঠিক আছে? তো সামনের দিন সবাই আসেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।